তাহলে আজকে কিসের উপরে প্রশিক্ষণ হচ্ছে? পোলট্রি পালনের উপরে। কিসের উপরে? পোলট্রি পালন। পোলট্রি মানে কি? হাঁস, মুরগি, কবুতর, এগুলোকে পোলট্রি বলে। তো পোলট্রি পালনের উপরে যেহেতু প্রশিক্ষণ, এর মাঝে আমরা কবুতর বিষয়ে কিছু জানবো, হাঁসের বিষয়ে জানবো এবং মুরগি পালনের উপরে জানবো। তো মুরগি পালনের প্রথম এবং প্রধান শর্ত হলো নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। এই কথাটা আমি প্রশিক্ষণে বারবার এই জন্য বলি যে ভ্যাকসিন ছাড়া কখনোই মুরগি পালন করবেন না। যদি ভ্যাকসিন ছাড়া করেন তাহলে 10টা বাচ্চা, দেশি মুরগির বাচ্চা ফুটে বের করবেন, বড় হইতে হইতে 2টাও থাকবে না, মারা যাবে। তো আপনারা কি ভ্যাকসিন দেন মুরগিকে? দেন না? কেউই দেন না। তো ভ্যাকসিন ছাড়া দেশি মুরগি পালন করা যাবে না। দেশি মুরগি পালন করতে হলে নিয়মিত ভ্যাকসিন দিতে হবে। এটা প্রথম বললাম, আমি একদম প্রথম সত্য এইটাই। ভ্যাকসিন যারা করেন না তারা, আমি বলবো, দেশি মুরগি পালন করবেন না। কেন করবেন না? আপনার মুরগিটাকে আপনি ভ্যাকসিন দিলেন না, তার মানে আপনার মুরগিটা কী হবে? নানান রোগে আক্রান্ত হবে। এই আপনার মুরগির রোগ থেকে আবার এই এলাকার সবার মুরগিগুলো ধীরে 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 আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আপনি করলেন না মানে তো আরও 10 জনের ক্ষতি করলেন না, আপনারা আরও 10 জনের ক্ষতি করবেন। এই জন্য ভ্যাকসিন, আমি প্রথম সত্য বলি, কথা বলার শুরুতেই বলি যে ভ্যাকসিন দিতে হবে। তো ভ্যাকসিনের নিয়মগুলো খুব বেশি না। দেশি মুরগিকে আপনারা রানীক্ষেত ভ্যাকসিন দেবেন, গাম্বরো ভ্যাকসিন দেবেন, আর একটা আছে ফাউল কলেরা ভ্যাকসিন। তো এই হাতে গোনা আরেকটা পক্স দিবেন। এই কয়েকটা হাতে গোনা কয়েকটা ভ্যাকসিন দেবেন। এগুলো প্রাণী সম্পদ অফিস, যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, এখানে স্বল্প মূল্যে পাওয়া যায়। এখান থেকে সংগ্রহ করে নিয়মিত ভ্যাকসিনগুলো দিবেন। তো আমরা যেহেতু দেশি মুরগি পালন করব, তো দেশি মুরগি পালনের ক্ষেত্রে আমরা এই যে জমিতে ধান আবাদ করি না? একটা জমিতে যদি 1 বিঘা জমি হয়, এখানে ধান আবাদ আগে কতটুকু হতো? 5 মণ 6 মণ হয়ে যায়। আর এখন কয় মণ হয়? 10 মণ, 12 মণ, 15 মণ, বা এখন কিন্তু 1 বিঘা জমিতে ভালো আবাদ করলে 20 মণ পর্যন্ত হয়। 20 মণ হয়। তো জমি তো বাড়ে নাই, তাহলে কি বাড়ছে? ফসল বাড়ছে। আর আমাদের কি বাড়ছে? প্রযুক্তির জ্ঞান বাড়ছে, আমাদের বুদ্ধি বাড়ছে নাকি? আমরা বিভিন্ন কৌশল বাড়ছে আমাদের। আগে যে জমিতে 6 মণ ধান হয়েছে, এখন ওই জমিতে 20 মণ ধান হয়। তো দেশি মুরগির ক্ষেত্রে আমাদের এই জন্য ফলনটা খুবই কম। একটা দেশি মুরগি দেখা যাচ্ছে যে 8টা 10টা 12টা একবারে ডিম দেয় নাকি? না কয়টা দেয়? 15টা 20টা পর্যন্ত দেয়। আমরা যদি গড়ে 15টা ধরি, তা কয়বার ডিম দেয়? বছরে কয়বার দেয়? 3বার দেয়। 3বার 4বার এরকম ডিম দেয়। তাহলে সর্বোচ্চ 60টা বা 70টা ডিম দেয় বছরে। তো এই মুরগির আমরা যদি একটু কথা শুনি বা প্রযুক্তি, এখানে নতুন নতুন যদি কিছু কৌশল শিখি, সেক্ষেত্রে কি হবে? দেশি মুরগি থেকে বেশি বেশি ডিম নিতে পারবো। তো দেশি মুরগিটাকে আমরা অযত্নে অবহেলায় কিন্তু পালন করি। তো যে কারণে ঘটনাটা কি হয়? প্রোডাকশনটা কম থাকে। তো অযত্নের মধ্যে আমরা পুষ্টিকর খাবার দিই না, আমরা নিয়মিত কি দিই না? পুষ্টিকর খাবার দিই না। মুরগিটা যখন ডিম দেওয়া শুরু করবে, এই সময় যদি আমরা লেয়ার ফিড পাওয়া যায়, লেয়ার ফিড দোকানে কিনতে পাওয়া যায়, এই ফিডটা যদি আমরা নিয়মিত খাওয়াই, ওই মুরগিটা কি হবে? বেশি পরিমাণে ডিম দিবে। আর ওকে যদি আমরা যে উপরওয়ালার ভরসায়, উপরওয়ালা সৃষ্টিকর্তাকে সৃষ্টি করছে, ওকে ছেড়ে দিই, সারাদিন কি খায় না খায় এটা আমরা জানি না। জানেন আপনারা? আপনারা যে মুরগি যাদের আছে, সারাদিন আপনার মুরগিটা কি খায় এটা জানেন? বলতে পারবেন? কেউ বলতে পারবে না নাকি? কেউই বলতে পারবে না মুরগি কি খায়। তো ওকে এইভাবে মানুষ যদি পালন করেন, সেক্ষেত্রে কি হবে? এইটা থেকে রোগবালাই বেশি হবে, প্রোডাকশন কম, মানে ফলনটা কম হবে। এই মুরগি থেকে ফলন পাবেন না। আর যদি এটাকে আমরা নিয়মিত বেশি হবে তাহলে। তো নিয়মগুলো কি? নিয়মগুলোর মধ্যে হলো, 1 বিঘা জমিতে 10 মণ ধান হলে 10 কেজি করে চাল দিতে হবে। 1 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 কেজি
আপনারা দেশি মুরগি পালন করলে অবশ্যই ওকে বাড়তি খাবার দিবেন, শুধুমাত্র ওইভাবে ছেড়ে দিয়ে পালন করে যেভাবে ও খায় বাইরে এভাবে হবে না। ওকে কি করতে হবে, এই যে এই প্রজেক্ট থেকে একটা মডেল ঘরের কথা কে যেন এখানে বানাচ্ছে, আপনি উনি যে মডেল ঘর তৈরি করতেছে, এই মডেল ঘরে যখন মুরগিটা থাকবে, এটাকে চিকেন কূপ বলে, এই চিকেন কূপে যখন মুরগি পালন করবেন তখন কি হবে, এর ভিতরে মুরগিটা কিন্তু অর্ধ ছাড়া অবস্থায় বলবো, এটা সেমি ইন্টেন্সিভ বলে এই সিস্টেমটা, সেমি ইন্টেন্সিভ সিস্টেম বা অর্ধ ছাড়া অবস্থায়। এ কিন্তু বাইরের মুরগির সাথে মিশতে পারবে না, এমনভাবে থাকবে এখানে ওখানে নির্দিষ্ট পরিমাণ খাবার দিবেন প্রতিদিন, যতটুকু খাবার লাগে এই খাবার দিয়ে ওকে পালন করবেন। ও বাইরের যখন মুরগির সাথে মিশবে না, ওখানে ভিতরে থাকবে, নিয়মিত ভ্যাকসিন দিবেন। এই মুরগিগুলো থেকে বছরে 8 বার 9 বার ডিম পাওয়া যাবে। কয়বার? দেশি মুরগি থেকে 8-9 বার ডিম পাওয়া যাবে। কিন্তু আপনারা যেভাবে পালন করেন এখানে 3 বার 4 বার ডিম দেয়, তাহলে ফলন ডাবল হয়ে যাবে না? ফলনটা ডাবল হয়ে যাবে। তো আরেকটা আমরা ভুল করি, সেটা হলো দেশি মুরগি যখন ডিম দেয়, ডিম দেওয়া শুরু করে, এরপরে ও যে জায়গাটাতে যে পাত্রের মধ্যে আমরা ওকে ডিম দেওয়ার জন্য বসায় দেই, আমি এটার নাম দিয়েছি সবসময় বলি যেটা কি ভাঙা ডালি। আপনারা ওই যে পরিত্যক্ত কোনো কিছুর মধ্যে ওকে ডিম দেওয়ার জন্য বসায় দেন। এই তো আছি ভালো, আপনি কেমন আছেন? আমাদের বছর প্রাণী যেমন বুঝতে আসতেছে, তাই আমি তো মুরগির আলোচনা করে দিচ্ছি আপনার। আমি এখানে পরিচয় তাই আপনি তো মূল ব্যক্তি এখানে, আমি ইয়া করে দিই নাকি, শেষ করে দিই আলোচনা? হ্যাঁ, কতক্ষণ লাগবে? আমি 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 10 মিনিটে শেষ করে 10 মিনিটে শেষ করে দিয়ে চলে যাবে। তাহলে কি বলছিলাম, যে আপনারা মুরগিকে ডিমের জন্য যে পাত্রে বসায় দেন, এটা পরিত্যক্ত কোনো একটা, ধরেন পরিত্যক্ত একটা প্লাস্টিকের গামলা বা একটা ডালি, ভাঙা ডালি, এ ধরনের কিছুতে দেন। তো দিলে হয় কি, যখন ওই রকম কোনো পাত্রের মধ্যে ওকে ডিম দিয়ে বসাবেন ফুটানোর জন্য, তখন সঠিকভাবে তাপটা দিতে পারে না, কিছু ডিম গায়ের বাইরে চলে যায়, ওর তখন তাপ পায় না, এই ডিমগুলো কিন্তু ফুটবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন এমন কিছুতে দিতে, মাটি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন, যেন জিনিসটা গোল হয় এবং মুরগির যে শরীরটা, ও শরীরটা দিয়ে যেন ঢেকে যায়। তো এইভাবে দিবেন। আর আরেকটা জিনিস, যে মুরগিকে যখন আপনারা ডিম ফুটানোর জন্য বসান, তো এই কয়দিনে ডিম ফুটে বের হয়? 21 দিন, 22 দিন। তো 22 দিনে যে ডিম ফুটে বাচ্চা বের হয়, তো এই সময় কি মুরগিকে আপনারা কোনো যত্ন নেন, খাবার দেন? কোনো খাবার দেন না। মানে বাচ্চা ফোটার পরে মুরগির কথা মনে হয় নাকি? যখন ওই যে ঘরের এক কর্নারের মধ্যে মুরগিটাকে রেখে দিছেন, ওইখানে যেদিন বাচ্চা চিৎচিৎ করে ডাকবে, সেদিন মনে হয় যে একটা মুরগিকে মনে হয় বসায় দিয়ে রাখছি, ওর বাচ্চা ফুটে বের হয়েছে। তো এই কাজটা করা যাবে না। এত অযত্ন করলে ওই মুরগি থেকে বেশি বেশি ডিম নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে, যেদিন মুরগিটাকে ওখানে বাচ্চা ফুটানোর জন্য বসায় রাখবেন, এই সময় ওর সামনে একটা বাটিতে পানি দিবেন, একটা বাটিতে খাদ্য দিবেন। এটা কয়দিন পর পর দেওয়া লাগবে? প্রতিদিনেই ওই মুরগিটাকে যে ডিম ফুটানোর জন্য বসায় রাখছেন, এখানে প্রতিদিন কি দেওয়া লাগবে? খাদ্য এবং পানি দেওয়া লাগবে ওকে। খাদ্যটা অবশ্যই পুষ্টিকর খাবার দিবেন। বাজারে কিছু রেডি খাবার পাওয়া যায়, লেয়ার খাবার পাওয়া যায় না? লেয়ার খাবার বললেই বাজারে যদি যারা মুরগির খাবার বিক্রি করে, ওই দোকানে যদি বলেন যে আমাকে লেয়ার খাবার দেন, নিয়ে এসে এই খাবারটা খাওয়াবেন। কারণ হলো, আপনি শুধু যদি একটু ভাত খাওয়ান বা একটু কি খাওয়ান, গম খাওয়ান বা ধান খাওয়ান, এটাতে এক ধরনের পুষ্টি আছে। কিন্তু যখন লেয়ার খাবারটা আপনি দিবেন, ওর ভিতরে কিন্তু মুরগির শরীরের জন্য যা যা পুষ্টি লাগে সব দেয়া আছে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই ধরনের পুষ্টিকর খাবার খাওয়াইতে। তো মুরগিকে যখন ডিম তাপ দেওয়ার জন্য বসায় দিলেন, এই ধরনের যদি পুষ্টিকর খাবার দেন, তাহলে ওর শরীরের কি হবে না, পুষ্টির ঘাটতিটা হবে না। তো হ্যাঁ, আরেকটা একদম মজার বিষয়, সেটা হলো যে আপনারা যেদিন মুরগিটাকে ডিমে বসায় দেন, ও ডিম তাপ দেওয়ার জন্য বসে, সেদিন মুরগিটা যদি ওজন করে দেখেন, দেখবেন যে 1 কেজির উপরে থাকে ওজন। এটা কি ঠিক বলছি? 1 কেজির উপরে
দেশি মুরগিটার ওজন থাকে। কিন্তু যেদিন বাচ্চা ফুটে বের হয় সেদিন আপনাদের এই মুরগিটার ওজন কত থাকে জানেন? কতটুকু? হাফ কেজি, হাফ কেজির কম বা একটু বেশি হবে, বা 600 গ্রাম এরকম হয়। তাহলে ওর শরীরের অর্ধেক ওজন কমে গেছে, শুকে গেছে। তো এটা কি মুরগির দোষ না আপনাদের দোষ? আমরা যত্ন নিচ্ছি না মুরগিটার। আমরা ওকে যখন ডিম ফুটানোর জন্য বসবে এই সময় আমরা যদি ওকে পুষ্টিকর খাবার প্রতিদিন দিতাম, সাথে পানি দিতাম, তাহলে এর শরীরের ওজন কমতো, কোনো ঘাটতি হলো না। যদি ঘাটতি না হয়, এরপরে ডিম যখন ফুটে বের হবে, ডিম ফুটে বের হওয়ার পরে বাচ্চাকে যদি আমি গরমের দিন হয় এই ক্ষেত্রে যদি 7 দিনের মধ্যে বাচ্চাকে মুরগি থেকে আলাদা করে ফেলি, আর ওর শরীরে যেহেতু পুষ্টির ঘাটতি হবে না খাবার দিলে, তো এ কী করবে, কয়েকদিন পরে আবার ডিম দেওয়া শুরু করবে। আর শীতকাল হলে আমরা মুরগি থেকে বাচ্চা 15 দিন পরে আলাদা করব। কদিন পরে? 15 দিন পরে আলাদা করব। যখনই আলাদা করব, ওর ভিতরে যে একটা মাতৃত্বের স্বভাব আছে, মানে মায়ের স্বভাব আছে, এই মায়ের স্বভাবটা যখন 2-1 দিনের মধ্যে ও ভুলে যাবে, তখন আবার ডিম দেওয়া শুরু করবে। কিন্তু আপনারা যে নিয়মে এই যে দেশি মুরগি পালন করেন, এই নিয়মে পালন করলে এখান থেকে বেশি বেশি প্রোডাকশন বা বেশি বেশি ফলন পাওয়া সম্ভব না। সম্ভব? একটা মুরগি ডিম তাপ দিতে দিতে 21 দিনে বাচ্চা ফুটানোর পরে ওর শরীরের অর্ধেক ওজন যদি না থাকে, তো সে কি তার শরীরের পুষ্টির যে ঘাটতিটা, এইটা যতদিন পূরণ হয় নাই ততদিন ডিম দিবে? অতদিন ডিম দেয় না। যে কারণে আপনারা করেন কি, আপনারা সবসময় মুরগির দোষ দেন নাকি, এই মুরগিটা ভালো না, এই মুরগি ডিম দেয় না, বছরে 1-2 বার ডিম দেয়। তো কিন্তু দোষটা আসলে আমাদের দোষ। আমরা ওকে পুষ্টিকর খাবার দেই না, সঠিক নিয়মে খাবার দেই না। আরেকটা কাজ করি না, সেটা হলো মুরগির শরীরে তো বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেল এগুলো দরকার আছে না? আমরা যখন মুরগি ডিম দেয়, এই ডিমওয়ালা মুরগিগুলোকে ADE একটা ভিটামিন আছে, এই 3টা ভিটামিন একসঙ্গে পাওয়া যায়। ADE, তো এই ভিটামিনগুলো পাওয়া যায় যদি আমরা একটু করে ওই মুরগিকে এই ধরনের ভিটামিন দেই, তাহলে ডিমের প্রোডাকশনটা আরও বেশি থাকবে। তো এই যে ছোট একটা প্রযুক্তি বা ছোট একটা কৌশল, এই কৌশলটা যদি আমরা প্রত্যেকের বাড়িতে মুরগি পালনের ক্ষেত্রে যদি আমরা এই কৌশলটা অবলম্বন করি, তো মুরগির কি ডিম বাড়বে না? বাড়বে। তো ডিম যদি বাড়ে তাহলে আমরা এই কৌশলটা নিতে পারি। তো দেশি মুরগি যখন আপনারা ডিম ফুটানোর জন্য বসান, এই ক্ষেত্রে ডিম সাধারণত কয়টা পর্যন্ত দেন আপনারা ফুটানোর জন্য? 15টা। মানে মুরগি যতটা ডিম দেয়, কারণ একটা মুরগি যদি দেখা যায় 15টা পর্যন্ত ডিম দেয়, হয়তো 2টা ডিম 3টা ডিম নিজেরা খেয়ে ফেলছেন বা বাকিটা ফুটানোর জন্য বসায় দেন। তো এই ক্ষেত্রে একটা কাজ করবেন আপনারা, সেটা হলো ডিমের সঙ্গে একটা বড় ন্যাপথলিন দিবেন। ডিম যখন ফুটানোর জন্য বসাবেন, ডিমের সঙ্গে একটা কি দিবেন? ন্যাপথলিন। চেনেন তো সবাই নাকি? তো এই ন্যাপথলিন কেন দিবেন বলেন তো? মুরগির যেন সুলসুলি না হয়, নয়তো এই যে ডিম নিয়ে যখন বসে থাকে এর গায়ে ছোট ছোট একটা পোকা হয়, হ্যাঁ, মাইটস। তো এটাকে ইংরেজিতে মাইটস বলে, বা এটা সুলসুলি, আপনারা সুলসুলি বলেন। তো এইটা যদি হয় তাহলে কিন্তু ওর শরীরের যে পুষ্টি, ও যে রক্ত খেয়ে ফেলবে, খেয়ে ধীরে 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 মুরগিটা শুকায় যাবে। হ্যাঁ, তো এইটা যদি আপনি একটা ন্যাপথলিন দেন, সেক্ষেত্রে কিন্তু আর সুলসুলি হবে না। কিন্তু এইটা সবসময় খেয়াল করবেন, এটা একটু সাইজ বড় দিবেন, এই কারণে, নয়তো মুরগি কোনো কারণে যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু সমস্যা হবে, মুরগিটা যাতে খেতে না পারে। তো ডিম দিয়ে আপনি যেদিন এই ডিমে তাপ দেওয়ার জন্য মুরগি বসায় দেন, সেদিন থেকে আপনারা 4 দিন বা 5 দিন পরে, কয়দিন পরে? 4-5 দিন পরে আপনারা ডিমগুলো পরীক্ষা করে, যে ডিমগুলো ফুটবে না সে ডিমগুলো খাইতে পারবেন। তো সেটার নিয়ম কি, একটা শক্ত কাগজ যদি
ধরেন এইটা একটা শক্ত কাগজ, এই কাগজটাকে এরকম একটা গোল করে নেবেন, ঠিক আছে? গোল করে নিয়ে এর এক পাশে, এই পাশে লাইট দিতে হবে, লাইট থাকতে হবে, আলো থাকবে এই পাশে। আর এই পাশে ডিমটা যদি আপনি দেখেন, এই ডিমটা দেখলে এই 5 দিনের দিনে দেখবেন যে ডিমের ভিতরে একটা জায়গায় একটা রক্তের গোল একটা রক্ত জমে গেছে। এইখান থেকে বিভিন্ন দিকে দেখবেন যে চিকন চিকন কিছু শিরা তৈরি হয়ে গেছে। যদি যে ডিমগুলোতে এরকম শিরা তৈরি হবে, রক্তের ছিটিয়ে পাবেন একটা গোল একটা রক্ত জমে গেছে। তো এরকম যেটা, এই ডিমটা কিন্তু ফুটবে। আর যেটার ভিতরে এরকম কিছু নাই, সেই ডিমটা কিন্তু ফুটবে না। তাহলে এই ডিমটা আপনারা 4 বা 5 দিন পরে বের করে খাইতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না খাইলে। তাহলে ডিমটা আর নষ্ট হলো না। তো কিন্তু এতদিন আপনারা কি করছেন? এগুলো করেন নাই। এটা ছোট একটা বিষয়, এটা মনে হতে পারে 4-5 দিন পরে, 4-5 দিন পরে কিন্তু ডিম তাপ দিলে নষ্ট হবে না। হ্যাঁ, এখন যাদের এই যে আলোর মধ্যে এটা দেখলেই বোঝা যাবে। কিন্তু বেশি দিন পরে গিয়ে আপনারা এটা পরীক্ষা কয়েকবার করতে পারেন, কয়েক ধাপে পরীক্ষাটা করতে পারেন। 4 দিনে একবার করতে পারেন, 7 দিনে যে আরেকবার করতে পারেন। কিন্তু বেশি সময় গেলে এই ঘোলা ডিম বা পচা ডিম যেটা তৈরি হবে, এটা কিন্তু পরে আর খাওয়া যাবে না, কারণ এর ভিতরে একটা গ্যাস তৈরি হবে, হাইড্রোজেন সালফাইড নামের একটা গ্যাস তৈরি হবে, তখন এটা কিন্তু খাওয়া যাবে না। এই জন্য 4 দিন বা 5 দিনের মধ্যে এটা দেখে বের করে খাইতে পারবেন। তো দেশি মুরগি পালনের যে এই যে কথাগুলো শুনলেন, এগুলো কি কাজে লাগবে আপনাদের? তো দেশি মুরগি পালন করলে প্রত্যেকের বাড়িতে যদি মুরগি থাকে, এইটা থেকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটাইতে পারবেন, সংসারের অর্থনৈতিক যে আপনাদের চাহিদা, অর্থনৈতিক চাহিদাও মেটাইতে পারবেন, মুরগি বিক্রি করতে পারবেন, বাচ্চা বিক্রি করতে পারবেন, ডিম বিক্রি করতে পারবেন, এখান থেকে কিছু টাকা পয়সা পাবেন, সেটা দিয়ে সংসারের উন্নতি করা যাবে। কিন্তু আপনারা যদি সেটা না করেন, এই সহযোগিতাটা কিন্তু বিশেষ করে মহিলারাই করতে পারে। আর এই প্রকল্প থেকে যে মডেল মুরগির ঘর আছে, এটাকে যেটাকে বলে চিকেন কূপ, এই চিকেন কূপের এখানে কয়েকজনের বাড়িতে যারা যারা করছে এখানে মডেলটা, আপনারা দেখবেন, দেখে ওই ধরনের যদি করেন, এই সেমি ইন্টেন্সিভ সিস্টেম বা অর্ধেক ছাড়া অবস্থায় মুরগি পালন করেন, এক্ষেত্রে মুরগিগুলো আরও ভালো থাকবে। আজকে দেখেন যে রাস্তাঘাটে কিন্তু গরু ছাগল দেখা যায় না, আছে? কোথায় আছে গরু ছাগল? না, পালন করা বাদ দিচ্ছে মানুষ, এখন ঘরে ঘরে আছে, পালন করা বাদ দেয় নাই। তো গরু ছাগল পালন করে না, প্রত্যেকের বাড়িতে আছে, ঘরের মধ্যে আছে, এটা আর বের করে না। তো আপনারা আজকে থেকে আরও এই হয়তো বা 1 বছর 2 বছরের মধ্যে দেখবেন দেশি মুরগিও আর কেউ ছেড়ে দিয়ে পালন করে না, কেউই করবে না। কারণ কি, সবাই এরকম করে, হ্যাঁ হ্যাঁ, 8 থেকে 9 বার বাচ্চা পাবে। আরও যদি একটা কাজ করতে পারেন, দেশি মুরগির ডিম ফুটানোর জন্য এখন ছোট ছোট ইনকিউবেটর পাওয়া যায়, ডিম ফুটানোর মেশিন, এটাকে বলে ইনকিউবেটর। দাম বেশি না, 60টা থেকে 70টা বা 50টার বেশি ডিম ফুটাইতে পারবেন, এরকম মেশিনের দাম 1500 টাকা। কত? খুব বেশি দাম? দাম বেশি না। তাহলে মেশিনের মধ্যে ডিম ফুটাইলে সুবিধা কি হবে, মুরগিটাকে কি করবেন আপনি, যখন ডিমে বসাবেন না, ও তো ডিম নিয়ে বসে থাকবে 21 দিন 22 দিন, যখন থাকবে না তখন তো ও এই সময়টা কি করবে, আবার ডিম দেওয়া শুরু করে দেবে, আপনি একটা মুরগি থেকে আরও বেশি বেশি ডিম পাবেন। তাহলে এই ধরনের মেশিন আপনারা যদি এক বাড়িতে বা 2-3 বাড়ি মিলেও একটা কেনেন, খুব বেশি দাম না, 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যেই পাওয়া যাবে। এটা 1500 টাকাই দাম, যতটুকু জানি আমি এখানে পাওয়া যায়। তো আপনারা এই ধরনের মেশিন কিনেও ডিম ফুটাইতে পারবেন, ডিম ফুটায়
বাচ্চা বিক্রিও করতে পারবেন। আর দেশি মুরগির বাচ্চা কি এলাকায় দাম বেশি না? এখানে কি কেউ নাই এই ধরনের উদ্যোক্তা? কেউ আছে? আজকে যে প্রশিক্ষণে যা যা শিখলেন এটাকে যদি কাজে লাগায় আপনারা দেশি মুরগি থেকে বেশি বেশি প্রোডাকশন নিতে পারেন, ডিম নিতে পারেন, বাচ্চা নিতে পারেন, তাহলেই না এই প্রশিক্ষণের কথাগুলো সার্থক হবে নাকি? আর নয়তো এই যে সারাদিন বসে বসে শুধু শুনলেন, যদি এটার বাস্তবায়ন না করেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে না।